শুরু করছি স্বপন গঙ্গোপাধ্যায়ের পাকা দেখা। হ্যালো, আমি শুভ বলছি। আপনি কে? আমি নন্দিতা। নন্দিতা? নন্দিতা বলছি। কে নন্দিতা? নন্দিতা বোস। এরই মধ্যে ভুলে গেলেন? আরে বাবা, পরশু দিনই তো আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ, আমার নম্বরটা কোথা থেকে পেলেন? ও মা, আপনার মাই তো সেদিন দিয়েছিলেন। বলেছিলেন তোমার যদি শুভর সাথে কোনো কথা থাকে তো বলতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে ভীষণ পছন্দ হয়েছিল। আপনার? না, আমারও। মানে আমরা তো প্র্যাকটিক্যালি এই অঘ্রাণ মাসেই বিয়ে ঠিক করে ফেলেছি প্রায়। আমার কিন্তু আপনাকে কিছু জিজ্ঞাসা ছিল। আরে তা বেশ, তো বলুন না। আসলে সব কথা তো টেলিফোনে হয় না, তাই আমি ভাবছি যে একদিন আপনার বাড়ি যাব। বাড়ি? সেটা কি করে হবে? আর লোকে কি বলবে বলুন তো? কেন বলুন তো? লোকের ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরের খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো হয়নি? হ্যাঁ, চিংড়ি রান্নাটা কি ভালো হয়েছিল? ইলিশটা কিন্তু গঙ্গার ছিল। হ্যাঁ, 500 টাকা কেজি, 1 কিলো 250 ওজন। আরে ছি, কেন আমাকে লজ্জা দিচ্ছেন বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। হয়নি, আপনার ভাবি বইয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, আপনার বাড়ি কবে যাবো বলুন তো? আরে শুনুন না, মানে বলছিলাম কি, মানে আমরা বাড়ি না এসে, মানে আমরা যদি কোনো রেস্টুরেন্টে। কেন, কি হলো? তা কি করে হবে? কেন? আরে মানে লোকেশনটা দেখে আসতে হবে না? আমি বিয়ের পরে যে বাড়িটায় থাকবো সে বাড়িটা কেমন একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। মানে আপনি আমার বাড়িতে আসবেনই? হ্যাঁ মশাই, আমি আসবই। বেশ, তো তাহলে আপনি রবিবারে আসুন। নো, ইম্পসিবল। কেন? আরে রবিবারে আমার নাচের ক্লাস থাকে, আমি বরং শনিবারেই যাব। আরে শনিবারে তোমার অফিস থাকে। শনিবারে অফিসে ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। আপনারা যেদিন এলেন আমার বাবাও তো সেদিন ছুটি নিয়েছিলেন। আচ্ছা, সে বরং ঠিক আছে, না হয় আমি ছুটি নেবো একদিন। আমি কিন্তু সকালেই যাব। হ্যাঁ, আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরো একটা জায়গায় ইন্টারভিউয়ে যাব। ইন্টারভিউ? হ্যাঁ, তাদেরও তো আমাকে খুব পছন্দ হয়েছে। আমার কিন্তু আপনাকেই বেশি পছন্দ। ও আচ্ছা। দেখুন না, তারা আবার নগদ চায়নি, টয়োটা চেয়েছে। কি অন্যায় বলুন তো? দেখুন এখন বাবা কোথায় যায় গাড়ি খুঁজতে। হ্যাঁ, মানে সেই জন্যই তো আমরা নগদ টাকা চেয়েছিলাম। সেই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ। আচ্ছা, শনিবারে তাহলে ঠিক চলে আসছেন কিন্তু? হ্যাঁ, ভালো কথা। চিকেন করবেন না প্লিজ? কেন? চিকেন আবার কি অসুবিধা হলো? আমার মাটনটা বেশি প্রিফার করি। ও, মাটনটা বেশি পছন্দ? আচ্ছা, আপনার বাড়ির কাছে মানিকতলা বাজার না? হ্যাঁ, মানে খুব কাছে। দেখবেন ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কি? আবার কাঁকড়া? আমার কিন্তু আপনার কোকড়া চুলটা ফ্যান্টাস্টিক লাগে। আপনার মা না, সে মানে আমার শাশুড়ি মা সেদিনকে পার্শে মাছের গল্প করছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু খাবো। হ্যাঁ, আচ্ছা এবার রাখি। হ্যালো। ঠিক আসবেন কিন্তু? হ্যাঁ, মানে শনিবার না আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, বাজার করতে ভুলে যাবেন না কিন্তু। হ্যাঁ, আচ্ছা শুনুন, চালটা যেন একটু সরু হয়। হ্যাঁ, মানে মোটা মাথার মোটা চুল আমার একদম পছন্দ নয়। মানে শুভ রাত্রি। বাবা, আপনি আমার নামের সঙ্গে একদম রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ, তাই তো, আপনার নাম তো শুভ। তা রাত্রিবেলাতে আপত্তি কিসের? মানে শুভকেও নিবিড়ভাবে রাত্রি
ছেড়েই পাওয়া যাবে? ভীষণ খেলেন, কত কি খাবেন কে জানে। এসো এসো আমার ঘরে, এসো আসতে পারি? ঘরে। হ্যাঁ, আরে আরে খুলছি খুলছি। আসবো? হ্যাঁ, আরে আপনি, আরে আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? হ্যাঁ, মানে ওই মাঝে মধ্যে একটু রবীন্দ্রসঙ্গীত গাই এই আর। উচ্চারণটা একটু ঠিক করবেন? কেন বলুন তো? বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘাড়ে এসো। ওটা না মানে এক্সাইটমেন্ট, মানে আমি মানে এক্সাইটমেন্ট হলে না আমার কেমন যেন মানে উচ্চারণ কথা যেন সব গুলিয়ে যায়। আপনাকে না দারুণ লাগছে। আপনাকেও। বাবা, পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি। মানে আপনি আসবেন বলে না এই কালকেই কিনে আনলাম। কেন, পাঞ্জাবি ছিল না? না মানে ছিল, কিন্তু সেগুলো তো সবই পুরানো। আরে তাই পড়তে, মাঝে পয়সা খরচ করতে যান কেন বলে দিচ্ছি। আচ্ছা, মা কোথায়? আমার মাসি। মাসি? মানে আমার মাসি না হঠাৎ হসপিটালাইজড হলেন, ওই জন্য মা তো ওনাকে দেখতে চলে গেলেন। আমার পার্শে মাছের ঝাল? না না না, পার্শে মাছের ঝাল রান্না নিয়ে চিন্তা করবেন না, মা যাওয়ার আগে সব রান্না করে গেছে। আসুন আসুন, এদিকে আসুন, একটু তাহলে বসা যাক। একটা কথা, আপনি কিন্তু ওই দিন আপনার এক্স্যাক্ট স্যালারিটা বলেননি। স্যালারি? ওই ধরুন কেটে কুটে 70,000। পেস্লিপ আছে তো? একবার একটু ভেরিফাই করে নিতাম। পেস্লিপ? আচ্ছা আচ্ছা আছে, দিচ্ছি। আচ্ছা, আপনার সেভিংস কিরকম? মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানি, কোথায় কোথায় কি কি আছে? আবার এ তো ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, পেস্লিপ, এটা আপনি কি অফিসের ইন্টারভিউ নিচ্ছেন মনে হচ্ছে। আপনার মা তো আমায় কোন রান্নায় কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন, উনিও তো আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। আচ্ছা, ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি আছে? মানে কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে, মানে আই মিন ডিভোর্স হচ্ছে। কেন কেন? কেন কি করে জানবো, কি করে বলবো বলুন তো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্যে হাজবেন্ডের নাইট ডিউটি দরকার। তাহলে মানে আমার না, হ্যাঁ আমার নাইট ডিউটি আছে। ওয়াও, ফুল মার্কস। হ্যাঁ, আসলে ওই মার্কস সাহেবেরও বলেন যে আচ্ছা আপনি একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু একটু কমাতে হবে আপনাকে। এই আপনার পাঞ্জাবিটা তুলুন তুলুন। কি করছেন কি করছেন? একটু তুলুন না। আরে এত লজ্জার কি আছে, বাড়িতে তো কেউ নেই। মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখার জন্য? আচ্ছা, না না আমি কিন্তু কিছু করি। হ্যাঁ, করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমার আদর করার ওছিলায় টেনে দেখেও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। না না আমি না, এই সমস্ত ব্যাপারে না আমি খুবই লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি তো একদম ফাঁকা। আপনার যদি কোনো কোয়েরিজ থাকে। ভাত খাবেন? একটু পরে চলুন, একটু বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন, এদিকে আসুন। এদিকে মানে এই যে দেখছেন, এইটা হলো আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, কি সুন্দর সাজানো। আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার না বই পড়ার ভীষণ শখ। ওই হলুদ মতো রচনা বলি? ও ওইটা? হ্যাঁ, ওইটার কটা খণ্ড? ওই 10-12টা খণ্ড হবে। না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনা বলে কিনেছেন? মানে বললাম না যে বই পড়া আমার নেশা। আরে ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর বাড়াতে পারেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আচ্ছা আসুন। আচ্ছা, এইটা হলো আমাদের কমন স্পেস। যেমন ধরুন এই টিভি দেখা, মাঝে মাঝে ধরুন একটু খাওয়া দাওয়া। না, এই স্পেসটা একটু বাড়াতে হবে। মানে আমি তো এখানেই নাচের ক্লাস নেব। মানে কমপক্ষে 30-40 জন মেয়ে এখানে নাচবে। ওটা
নিয়ে আপনি কিছু ভাববেন না, বুঝলেন? ওইটাতে কোনো অসুবিধা হবে না। এই যে দেয়ালটা দেখছেন, এইটাকে না আমি ভেঙে দেবো। তাহলে একটু স্পেসটা বেড়ে যাবে না? হ্যাঁ, তা পারবে নিশ্চয়ই। আসুন না, এই এবার একটু এই বারান্দাতে একটু আমরা দুজনে মিলে বসি। কি বেডরুম দেখাবেন না? এখনই বেডরুম দেখবেন? ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটা বেশ চমক দেব। কিছুই নতুন চমক নয় শুভবাবু। না না, কিছু বলিনি। আসুন এবার আসুন। এই যে এইটা হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়াবার জায়গাই নেই। সারাক্ষণ কি বিছানায় শুয়ে থাকতে হবে নাকি? আপনি বেডরুমটা চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? বাথরুমটা হচ্ছে ওই যে কমন স্পেস, ওই কমন স্পেসের ওই পাশে। অ্যাটাচ নয়? না। ও মাই গুডনেস গ্রেসিয়াস! কেন, কি হলো? আমার শরীরটা কেমন করছে। আশ্চর্য! নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আঁচাতে যাবো? আরে ধুত, কি করি বলুন তো আমি? এ তো মহা মুশকিল। এদিকে যে আমি বাথরুম করতে, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, একটা কাজ করলে হয়, বুঝলেন? না হয় বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাবো। এই বাড়িটার প্ল্যান কে করেছিল? আমি নই। আচ্ছা, আমার রান্নাঘরটা দেখবেন না? না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সে ঘরটা আমার দেখতেও চাই না। আচ্ছা, আপনার খিদে পেয়েছে? পেয়েছে, এবারে খাবো। চলুন প্লেট সাজাই। আচ্ছা, মা বাড়িতে নেই, কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, তাই না? হচ্ছে না। আমি তো চাই যে বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। হ্যাঁ, আপনি এত কিন্তু করছেন কেন? আরেকটা মাছ দিই? না, আমার খাওয়া প্রায় শেষ। হ্যাঁ, আমার আর মাছ লাগবে না। আমারও। আসলে কি জানেন, আপনাকে নিজের হাতে পরিবেশন করছি তো কি যে ভালো লাগছে না। মনে হচ্ছে না যেন আমাদের বিয়ে অলরেডি হয়ে গেছে? ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাচ্চা বাগান টাগান নেই? ওই ওপরে ছাদ আছে, সেখানে খেলবে না হয়। একটু আস্তে খান। আমি জানি আপনার মায়ের রান্না খুব ভালো। ও প্লিজ ওভাবে আঙুল চাটবেন না, প্লিজ। আসলে আমার না ওই চাটনি খাওয়ার সময় এই আঙুল চাটার একটা অভ্যেস আছে, বুঝলেন? আচ্ছা, আমাদের বিয়েটা হবে না, তাই না? আমার তো দেখছি সবই মাইনাস পয়েন্ট। আমার ভুঁড়ি আছে, আঙুল চেটে খাই, আমাদের বাড়িটা ছোট, মনে হচ্ছে তো সবই মাইনাস পয়েন্ট। আচ্ছা, আপনি যে বলেছিলেন আপনার আর একটা ইন্টারভিউ আছে, দেরি হয়ে গেল বোধহয় আপনার। হ্যাঁ, আমি না এবারে আসি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ও, আমার না আরেকটা প্রশ্ন ছিল, শেষ প্রশ্ন। আপনাদের ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। এই একটা ব্যাপারে না আপনার সাথে আমার মিল। আচ্ছা, এবারে আসি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ফোন করবেন কেমন? এই রে, এ তো মনে হচ্ছে বোধহয় নন্দিতার ফোন। আমার না ভীষণ ভয় করছে, যদি ফোনেই রিজেক্ট করে দেয়। আজই ফাইনাল, আজই পাকা কথার দিন। ফোনটা মাকে দেব? না, নিজেই ধরি। হ্যালো, আমি মা বলছি। সরি, আমি শুভ বলছি। আপনার শরীরটা কি খারাপ? গলাটা কাঁপছে? না, সারা শরীরটা কাঁপছে। আপনাকে কি করে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? আমার পেটটা খারাপ। না, পেটটা না, আমার মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। ও আচ্ছা। আপনি বিয়েটা নিয়ে কি ঠিক করলেন? আসলে আমি না সমস্ত ভেবে দেখলাম, সমস্ত কনসিডার করে একটা ডিসিশনে এসেছি। হবে না, জানেন
মানে আমি অনেক ভেবে দেখলাম হবে না। মানে আমিও জানতাম যে হবে না। কি হবে না জানতেন? মানে আমাদের বিয়ে। আরে বাবা, আমি তা কখন বললাম? আমি তো বললাম আমার দ্বারা আপনাকে ছাড়া কাউকে বিয়ে করা সম্ভব হবে না। তাই? হুররে! আরে আস্তে 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 মাথাটা ঠিক রাখুন, তবেই না বিয়ের পরে খারাপ করে দেব। আচ্ছা আপনি সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন? আপনার বাড়ি থেকে? না, ওই যে আপনার আরেকটা জায়গায় ইন্টারভিউ ছিল। কেন যাব আমি? আর পছন্দের মানুষ তো পেয়ে গেছি। আমার না ওভার স্মার্ট ছেলে টেলে পছন্দ নয়, আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দেবো। শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না যে আমার বুকের মধ্যেই সানাই বাজতে শুরু করে দিয়েছে? কই, শুনতে পাচ্ছি না তো। এইবারে বুঝেছি, আমার বুকের মধ্যেও কিন্তু সানাই বাজছে, বুঝলেন? ও তাই? থ্যাংক ইউ। রিয়েল লাইফে